আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমাদের শিওর শট প্যাটার্ন 2 নিয়ে এসেছি আমরা। এই শিওর শট প্যাটার্নটা অনেক ভালো একটা শিওর শট প্যাটার্ন এন্ড এটা দিয়ে ফলো করেও আমাদের আগের শিওর শট প্যাটার্নের মতো আপনি ডেইলি ইজিলি মার্কেট থেকে 5 to 10% আপনাদের ক্যাপিটাল ইনক্রিজ করতে পারবেন। সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। সো ফার্স্টলি আমি আমাদের ম্যানেজমেন্ট হিসাবে আমি আমার অ্যামাউন্ট টাইপ করে রেখেছি এখানে এন্ড ম্যানেজমেন্টে আমি আগে লস দিয়ে রেখেছি, যদি ইন কেস লস হয়ে যায় আমি যাতে মার্টিঙ্গেলের জন্য প্রিপেয়ার থাকি। তো এই শিওর শট প্যাটার্নটা অনেক এক্সাইটিং, কারণ এই শিওর শট প্যাটার্নটা নন মার্টিঙ্গেল শিওর শট প্যাটার্ন। দেখেন, আপনি মার্টিঙ্গেল বলতে হয়তো নেক্সট ক্যান্ডেলই আপনি একটা সেম ডিরেকশনে সেম ট্রেড প্লেস করতেছেন, অ্যামাউন্টটা আপনার ম্যানেজমেন্ট হিসাবে পুট করে, সেটাকে আপনি মার্টিঙ্গেল বলতে পারেন। কিন্তু নন মার্টিঙ্গেল বলতে বোঝায় যে আপনি সেম ডিরেকশনে সেম ট্রেড নিচ্ছেন না। তো এই প্যাটার্নটা আমি একটু বলি যে এটা কি প্যাটার্ন। এই যে এখানেই একটা মনে হয় ফর্ম হবে আপনার অ্যাটলিস্ট তিনটা বা তিনটার বেশি রেড বা তিনটার বেশি গ্রিন হওয়ার পরে যখনই আপনার এরকম কালার প্যাটার্ন হওয়া শুরু হবে, এই যে রেড গ্রিন রেড গ্রিন রেড, এটা গ্রিন হওয়ার কথা, এটা রেড হয়ে যাচ্ছে, এই ক্যান্ডেলটা প্যাটার্ন ব্রেক করতেছে। তো এই ক্যান্ডেলটা যেহেতু ডাউনে প্যাটার্ন ব্রেক করতেছে, গ্রিন হওয়ার কথা ছিল, গ্রিন হয় নাই, তো আমি নেক্সট ক্যান্ডেলে একটা আপ ট্রেড ওপেন করে ফেলব। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, সিম্পল এক্সপ্লেনেশন এইটার। আমি ফার্স্টই আপনাদেরকে ডেমনস্ট্রেশন দেখিয়ে দিলাম, ভিডিও একবারই লম্বা করব না, একবারে শর্টের মধ্যে আপনাদেরকে কমপ্লিট নলেজ প্রোভাইড করে ফেলবো। এটা নন মার্টিঙ্গেল, এখানে আপনার কোনো মার্টিঙ্গেল না দরকার নেই। এই যে এই ট্রেডটা যদি আমার লস হয় তাহলে আমি আর এখানে মার্টিঙ্গেলে নিব না, নেক্সট টাইম আর আপ নিব না, আমি আবার সেম একটা সেটআপ এরকম ফাইন্ড করব, ফাইন্ড করে আমি ওইটাতে ট্রেড নিব এন্ড ওইটাতে আমার ম্যানেজমেন্ট হিসাবে আমার এটা লস হলে আমার এখানে ম্যানেজমেন্ট হিসাবে আসছে 223 টাকা, আমি নেক্সটে 223 টাকার একটা ট্রেড ওপেন করব। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা যদি আমার লস হয়ে যায়, আমার আরেকটা সেটআপ এই প্যাটার্নটা ফাইন্ড করে আরেকটা আমি ট্রেড প্লেস করব। সো এটা আমি আরেকবার এক্সপ্লেন করে ফেলি। শিওর শট প্যাটার্নটা আপনার তিনটা বা তিনটার বেশি সেম কালার ক্যান্ডেল লাগবে, সেটা গ্রিন হোক বা রেড হোক। এই যে এখানে আছে গ্রিন, তিনটার বেশি গ্রিন ক্যান্ডেল, 1 2 3, এখানে চারটা আছে। তো এটা আমাদের ফার্স্ট কন্ডিশন ফুলফিল করে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে একটা প্যাটার্ন ফর্ম হওয়া লাগবে, আপনার এই তিনটা বা তিনটার বেশি গ্রিনের পরে একটা প্যাটার্ন ফর্ম হওয়া লাগবে। এই প্যাটার্নটা হচ্ছে এই যে তিনটা, এখানে চারটা গ্রিন হয়েছে, চারটা গ্রিনের পর একটা রেড এসেছে, তো পরে আবার একটা গ্রিন এসেছে, এই যে রেড গ্রিন প্যাটার্ন শুরু হয়ে গিয়েছে এখানে, রেড গ্রিন রেড গ্রিন রেড, এটা গ্রিন হওয়ার কথা ছিল, এই ক্যান্ডেলটা আপনার প্যাটার্নটা ব্রেক করেছে, এই যে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন ব্রেক করেছে, এখানে রেড হয়ে গিয়েছে, রেড গ্রিন রেড গ্রিন রেড রেড। এই ব্রেক করার পরে আপনি একটা নেক্সট ক্যান্ডেল আপ নিয়ে নেবেন, যেহেতু এখানে গ্রিন হওয়ার কথা ছিল হয় নাই, রেড হয়েছে, নেক্সট ক্যান্ডেল আপনি আপ নিয়ে নেবেন, শিওর শট নন মার্টিঙ্গেল প্যাটার্ন। এখন আমি আরেকটা আপনাকে ডাউন ট্রেডের জন্য একটা সেটআপ খুঁজি। এই সেটআপটা পাওয়া একটু টাফ, আপনার একবারে ফুল ক্রাইটেরিয়া ফুলফিলমেন্ট হওয়ার পরেই আপনারা ট্রেড নেবেন, আপনাদের 90% শিওর শট হয়ে যাবে। অ্যান্ড না হলে আপনারা নেক্সট আবার মার্কেটকে টাইম দিবেন, মার্কেটকে টাইম দিয়ে আবার একটা প্যাটার্ন খুঁজবেন, খুঁজে ট্রেড নেবেন, হয়ে যাবে। এই যে দেখেন এখানে চারটা রেড হয়েছে, তারপরে প্যাটার্ন ফর্ম হয়েছে, ব্রেক করেছে প্যাটার্ন, তারপরে আপে ট্রেড, শিওর শট। তো ওইটাই আপনাদের প্রফিট এভাবে চলে আসবে। এখন আমি দেখি যে ডাউন ট্রেড নেওয়ার জন্য কোনো এরকম কন্ডিশন পাই কিনা। এখানে প্যাটার্নটা হয়নি আসলে, গ্রিন রেড গ্রিন, অ্যাটলিস্ট এই যে এখানে দেখেন, এখানে আপনারা বলতে পারেন যে এখানে তো আপনার অনেকগুলো রেড হয়েছে, তারপর একটা গ্রিন আসছে, তারপর একটা রেড আসছে, পরে একটা গ্রিন আসছে, তো এই গ্রিনটা এই প্যাটার্ন ব্রেক করেছে, তারপরে এখানে তো আপনার ডাউন ট্রেড নেওয়ার কথা না। আপনার অ্যাটলিস্ট এই যে এখানে তো প্যাটার্ন আপনার হয়ই নাই, রেড গ্রিন রেড একবার হয়েছে, আপনার এখানে গ্রিন রেড অ্যাটলিস্ট দুইবার হইতে হবে। আপনার দুইবার যদি না হয় তাহলে আপনার এটা কনফার্ম না যে এখানে প্যাটার্ন ফর্মেশন হচ্ছে, দুইবার হইতে হবে, তারপরে ব্রেক করলে দেন আপনার ট্রেড প্লেস করতে হবে। এই যে আমি একটু আগে যেটাতে প্লেস করলাম সেটাতে এই যে দেখেন কতবার হয়েছে, এই যে একবার রেড গ্রিন, দুইবার রেড গ্রিন, তিনবারের সময় ব্রেক করেছে, আমি আপে ট্রেড নিয়েছি। নেক্সটে আমাদের প্যাটার্ন ওয়াইজ তিনটা বা তিনটার বেশি সেম কালার ক্যান্ডেল, তিনটা বা তিনটার বেশি এখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে, চারটা গ্রিন ক্যান্ডেল, পরে প্যাটার্ন ফর্ম হয়েছে রেড গ্রিন রেড গ্রিন রেড রেড, পরে আমি আপের জন্য ট্রেড নিয়েছি, আমার প্রফিট হয়ে গিয়েছে। তো সিম্পল স্ট্র্যাটেজি, একদম সিম্পল। এখানে যদি রেডের জন্য হতো তাহলে এখানে ধরেন এই চারটা রেড ক্যান্ডেল হয়েছে,
তারপর আপনার প্যাটার্ন ফর্ম হয়েছে, যেই ক্যান্ডেলটা প্যাটার্ন ব্রেক করবে তারপর আপনি ওই ডিরেকশনে ট্রেড প্লেস করে দিবেন। এই সেম এটার উল্টা সিনারিওটাই ডাউনের জন্য। আমি এখন দেখি খুঁজে পাই নাকি, যদি না পাই আমি আর ভিডিওটা লং করব না, ভিডিওটা আমি শেষ করে দিব। বাট আপনি এটা মার্কেটে ব্যাক টেস্ট করে দেখেন, ফার্স্টে ডেমোতে ট্রাই করবেন, ডেমোতে ব্যাক টেস্ট করবেন, ওয়ার্ক করতেছে, আপনার কমপ্লিটলি ভালোভাবে পুরা স্ট্র্যাটেজিটা বুঝেছেন, পুরা প্যাটার্নটা বুঝেছেন, বুঝার পরেই আপনি কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং এর পরে আপনি রিয়েলে ট্রেড করবেন। এর আগে আপনি কাইন্ডলি রিয়েলে ট্রেড করবেন না। আপনি না বুঝে যদি এখন রিয়েলে ট্রেড করতে যান তাহলে হবে না। এন্ড আপনার মাথায় রুলস রেখে দিবেন যে আপনি এই প্যাটার্ন ফলো করেই ট্রেড করবেন, এটার বাইরে আপনি ট্রেড করবেন না। যদি আপনার লস হয় আপনি আবার ঠান্ডা মাথায় আবার আপনি প্যাটার্নটা খুঁজেন, প্যাটার্ন পেয়েছেন ট্রেড ওপেন করবেন, নাহলে আপনি ট্রেড নিবেন না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি প্যাটার্ন খুঁজতে থাকেন, প্যাটার্ন খুঁজে আপনি প্যাটার্ন অনলি প্যাটার্ন ফর্ম হলে আপনি ট্রেড নিবেন, নাহলে নিবেন না। তো এই সিম্পল জিনিসটা আপনি দরকার হলে আপনার একটা খাতা কলম নিয়ে লিখবেন যে আমি প্যাটার্ন ফর্ম হয়েছে তাহলে আমি ট্রেড নিব, নাহলে নিব না। লিখে আপনি স্ট্রিক্টলি ওই স্ট্র্যাটেজি এন্ড আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনি ট্রেড নেবেন, ইনশাআল্লাহ আপনার ডেইলি 5 to 10% গেইন হয়ে যাবে। এন্ড শিওর শর্ট প্যাটার্ন আমাদের 20টার মতো আমরা নিয়ে আসবো, বা আরো বেশি যদি পাই এর মাঝখানে। আমরা রেগুলারলি প্যাটার্ন টেস্ট করি বিভিন্ন, তো আরো যদি স্ট্র্যাটেজি বা প্যাটার্ন আমরা পাই ওগুলো নিয়ে আসবো। তো আপনারা যেদিনই যে প্যাটার্নই ফলো করেন একটা ফলো করবেন, এনি ওয়ান। আপনি এখন ভাবলেন যে এই সেশন আপনি ট্রেড করতে বসছেন, আপনি 4-5টা একসাথে ফলো করবেন না, আপনি একসাথে 4-5টা ফলো করবেন না। আপনি যে কোনো একটা প্যাটার্ন ফলো করবেন একটা সেশনে, ওই রুলটা ফলো করেই আপনার ট্রেডিং করতে হবে। আচ্ছা এখানে একটা প্যাটার্ন ফর্ম হয়েছে, এই যে এটা ব্রেক করেছে এই ক্যান্ডেলটা, আমি নেক্সট একটা আপট্রেড নিই। যদি এটা রেডে ক্লোজ হয় তাহলেই নিব। এই যে 3টা রেড ক্যান্ডেল, একটা গ্রিন রেড গ্রিন রেড, এটা যদি গ্রিন হয়ে যায় তাহলে আমি নিব না আপট্রেড। আচ্ছা এটা গ্রিন হয়ে গিয়েছে, সো এখানে ট্রেড নাই, সিম্পল। রেড হলে আমি এখানে একটা আপট্রেড নিই। দেখি আমি কোথাও প্যাটার্নটা ফরমেশন পাই কিনা। এই যে এরকম টাইপের সিনারিওতে আপনারা ট্রেড অ্যাভয়েড করবেন। এই যে ডোজি দিয়ে যদি হয়, কারণ ডোজি দিয়ে 3টা রেড আসলে এটা কোনোভাবেই কনসিডার করা যায় না, কারণ মার্কেট নিচেও যায় নাই, এটা কনসোলিডেটিং মার্কেট। একটা কনসোলিডেটিং মার্কেটে আপনার এটা হলে আপনার এটা অ্যাভয়েড করবেন, কারণ এটা রেড হিসাবে কাউন্টেডই না। ডোজি একটা ইনডিসাইসিভ ক্যান্ডেল, মার্কেট ওখানে ডিসাইড করতে পারতেছে না মার্কেট কোন দিকে মুভ করবে। এইটা এন্ড এইটা, এই দুইটাই ডোজি ক্যান্ডেল হয়েছে, সো ডোজি ক্যান্ডেলটা আপনারা কাউন্ট করবেন না। মোটামুটি উইক থেকে বডি বড় এরকম ক্যান্ডেলই আপনারা কাউন্ট করবেন। মানে যখন এই যে 3টা বা 4টা ক্যান্ডেল আপনারা কাউন্ট করবেন সেম কালারের, ওই সময় কথা বলতেছে। এখানে 3টা রেড আপনারা দেখতেছেন, বাট অ্যাকচুয়ালি এখানে 3টা রেড হয় নাই। এখানে এটা ইনডিসাইসিভ কালার, এটা একটা ছোট রেড হয়েছে, একটা স্পিনিং টাইপ ক্যান্ডেল হয়েছে, এটা একটা ইনডিসাইসিভ কালার। তো এইসব ক্যান্ডেলে আপনারা কাউন্ট করবেন না। তো দেখা যাক আমরা প্যাটার্ন ফরমেশন পাই কিনা। না পেলে আমি একটা ডেমনস্ট্রেশন দিয়েছি, আমি ওটা দিয়ে আজকের ভিডিও এন্ড করে দিব। আচ্ছা এইখানে এই যে এখানেও ইনডিসাইসিভ ক্যান্ডেল হয়েছে, এগুলা অ্যাভয়েড করবেন। এই যে এই জায়গাগুলোতে আপনি সেটআপটা অ্যাভয়েড করবেন, ট্রেড অ্যাভয়েড করবেন। এই যে একবারই হয়েছে আপনার এখানে প্যাটার্নই কনফার্ম হয় নাই, তারপরে ব্রেকে আপনি কি ট্রেড নেবেন? এখানে তো প্যাটার্ন ফর্মই হয় নাই। গ্রিন রেড এটা হওয়ার পরে তারপর গ্রিন আসলে পরে আপনি রেডের জন্য যেতেন, বাট এখানে তো একবারই মাত্র হয়েছে, পরেই আপনার ব্রেক করে পরেই আপনার রেড আসছে। এগুলো আপনি অ্যাভয়েড করবেন। এন্ড এটার একটা ফিল্টার আমি বলে দিই, 2টা ফিল্টার বলে দিই। ফার্স্ট ফিল্টার হচ্ছে যখন আপনার ট্রেন্ড ডাউন থাকবে, মাইনর ট্রেন্ড দেখবেন, ট্রেন্ড ডাউন, এই যে এখান থেকে এখানে ডাউন আসতেছে, তো আপনি এখানে ডাউনের জন্য ট্রেডগুলো নেবেন। প্যাটার্ন ব্রেক ডাউন করলে ডাউনের জন্য আপনি ট্রেডগুলো ওপেন করবেন, এটা হচ্ছে ফার্স্ট ফিল্টার। সেকেন্ড ফিল্টার ওই যে স্টকেস্টিক অসিলেটরটা ওপেন করবেন, আপনার চার্টে অ্যাপ্লাই করে দিবেন। এন্ড স্টকেস্টিকে দেখবেন যে আপনার রেড লাইনটা গ্রিন লাইনের উপরে কিনা। যদি রেড লাইন গ্রিন লাইনের উপরে থাকে তাহলে শুধু আপনি আপের জন্য ট্রেড নেন, আর যদি রেড লাইন গ্রিন লাইনের নিচে থাকে তাহলে শুধু ডাউনের জন্য ট্রেড নেন, সিম্পল। আচ্ছা একটা কারেন্সিতে তখন প্যাটার্নটা ফর্ম হচ্ছিল মনে হয় প্রবাবলি বিআরএল এ। আচ্ছা বিআরএল এ এই যে এখানে একটা ফর্ম হয়ে গিয়েছে, এই যে গ্রিন রেড পরে গ্রিন, শিওর শট, সিম্পল। আমি দেখি আর কোথাও আমি প্যাটার্ন পাই কিনা। প্যাটার্নটা আপনি একটু ধৈর্য ধরে খুঁজবেন, মার্কেটে অনেক পাবেন, মার্কেটে এই প্যাটার্নটা অনেক পাবেন। এই যে এটাও যদি ধরেন প্যাটার্নে পড়ে,
এই ডোজি গুলাকে যদি ধরেন তাহলে এই যে এখানে এই ক্যান্ডেলে আপনার আপ ট্রেড, এটা আপনার শিওর শট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ডোজি গুলাকে নরমালি অ্যাভয়েড করাই ভালো। অ্যান্ড এখানে স্টকিস্টিক আবার ইন্ডিকেট করতেছে গ্রিন লাইনের উপরে রেড লাইন। সো ডোজিগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো হয়, বাট তাও যদি আপনারা না পারেন তাহলে আপনারা তাও ট্রেড চাইলে নিতে পারেন, একটু ভালো মার্জিনালে নিয়েন। যদি এরকম ইন্ডিকেশন পান আপনারা যে গ্রিন লাইনের উপরে রেড লাইন, মার্জিনালে আপনারা নিলে আপনাদের শিওর শট হয়ে যাবে। বাট এই কেসগুলোতে অ্যাভয়েড করাই বেস্ট, কারণ এটা প্যাটার্ন আপনার ফর্ম হয় নাই, ঠিক আছে। তো আমি দেখি কোথাও পাই নাকি একটা ডাউনের জন্য সেট আপ। একটু ধৈর্য ধরে খুঁজবেন, অনেক পেয়ে যাবেন এই প্যাটার্নটা অনেক ওয়াইডলি মার্কেটে ফর্ম হয়, কিছুক্ষণ পরপরই ফর্ম হয়। মাল্টিপল কারেন্সি, মাল্টিপল অ্যাসেট দেখতে থাকবেন, আপনি পেয়ে যাবেন। মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা টাইম মার্কেটকে দিলে আপনি ইজিলি মার্কেট থেকে 5 to 10% নিয়ে বের হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। তো দেখি প্যাটার্নটা ফর্ম হয়েছে কিনা। আচ্ছা, আরো কিছু কারেন্সি ওপেন করি। শিওর শট দেখেছেন, এটা অনেক এফেক্টিভ একটা প্যাটার্ন। প্রপারলি ইউজ করতে পারলে, প্রপারলি ইউটিলাইজ করতে পারলে, প্রপারলি অ্যাপ্লাই করতে পারলে ইজিলি মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন রেগুলার বেসিস। বাট অল ইউ নিড ইজ পেশেন্স, এনাফ ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে পেশেন্সলি ট্রেড করতে হবে আপনার ম্যানেজমেন্টে স্টিক থেকে। কি গ্যাপ আপটা করলো দেখেছেন, ক্যান্ডেলটাই খেয়ে দিল। এরকম মার্কেট একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন যখন অনেক ম্যাসিভ গ্যাপ আপ গ্যাপ ডাউন হবে। এই মার্কেটগুলো একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন, আপনার ক্যাপিটাল সেভ হয়ে যাবে। এরকম মার্কেটে ট্রেড করেন না। এইখানে প্রবাবলি একটা প্যাটার্ন ফর্ম হবে আপের জন্য, দেখা যাক। আচ্ছা, এইখানে আমরা একটা পেয়ে গিয়েছি। নেক্সট ক্যান্ডেলটা ডাউনের জন্য আমি যাব। হাই ভলাটাইল মার্কেট, এটা লাস্ট সেকেন্ডে ডোজি হয়ে গিয়েছে। আচ্ছা, এটা কমপ্লিট হয় নাই, আমি তাও ট্রেডটা নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা এই ক্যান্ডেলটা রেড হয়ে পরে ব্রেক করলে পরে ট্রেড নেওয়ার কথা ছিল, বাট আমি আগে নিয়ে নিয়েছি। সেইখানে আমাদের পারফেক্ট সেটআপ পেয়েছি। 3টা গ্রিন ক্যান্ডেল, পরে রেড গ্রিন রেড গ্রিন রেড, এটা গ্রিন হওয়ার কথা ছিল, এটা রেড হয়ে গিয়েছে। সো এই ক্যান্ডেলে গ্রিন, এটা শিওর শট হয়ে যাবে। তো আপনারা এইভাবে একটু ওয়েট করে ভালো করে দেখে শুনে ট্রেড নেবেন, ইনশাল্লাহ আপনারা ডেইলি ম্যানেজমেন্ট স্টিক থাকবেন, ইজিলি প্রফিট বের করে নিতে পারবেন। আমি ডাউন ট্রেড অনেক খুঁজলাম আপনাদের জন্য, মাঝখানে একটা ফুলফিলমেন্ট হয় নাই, তাও নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য, বাট আসলে ওইটা নেওয়াটা ঠিক হয় নাই। তো আপনারা এই ট্রেডগুলো অ্যাভয়েড করবেন বাই অল মিনস, বাইরে যেয়ে কখনো নেবেন না। আচ্ছা, এইখানে একটা হচ্ছে ডাউন, না এটা ফুলফিলমেন্ট করে না, এখানে 2টা গ্রিন হয়ে গিয়েছে আগে। যাক, এটা আমাদের গ্রিন শিওর শট হয়েছে, গ্রিন শিওর শট। দেখতেই পারতেছেন যে দ্য পাওয়ার অফ দিস প্যাটার্নটা কতটুকু পাওয়ারফুল। আপনার প্রপার রুলস ফলো করে নিলে সেটা, এই যে এক্সাম্পল 2টা আমি অলরেডি লাইভ ট্রেড 3টা নিয়েছি। তো দেখা যাক, এখানে আরেকটা আমি ফাইন্ড আউট করার চেষ্টা। আচ্ছা, এই যে রুলসের বাইরে গেলেই আপনাদের লস হবে, তো রুলসের বাইরে যাবেন না।
এক্সাম্পল, লাইভ এক্সাম্পল, রুলসের বাইরে গেলেই আপনারা লস ফেস করবেন। ক্যান্ডেলটা রেড হয়ে গেলে নেক্সট স্টেপের জন্য যাওয়া যায়। 3টা গ্রিন, রেড, গ্রিন, রেড, রেড, গ্রিন, সিম্পল। দেখা যাক একটা ডাউনের ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে এরকম একটা প্যাটার্ন আমি আপনাদেরকে দেখাই। আরেকবার খুঁজি, না পেলে আমি ভিডিওটা এন্ড করে দিব, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তারা আইডিয়াটা আশা করি পেয়ে গিয়েছেন, কখন আপ ট্রেড নিতে হবে, কখন ডাউন ট্রেড নিতে হবে। আপে ব্রেক করলে ডাউন নেবেন, ডাউনে ব্রেক করলে আপে নেবেন, সিম্পল। অ্যান্ড অ্যাটলিস্ট 2বার প্যাটার্ন ফর্ম হতে হবে। 2বার ফর্ম হওয়ার আগে যদি নেন তাহলে এই যে এরকম লস ফেস করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম লাইভ এক্সাম্পলে, এই যে এরকম লস আসবে আপনাদের। তো লস থেকে যদি বাঁচতে চান অবশ্যই ফুল ক্রাইটেরিয়া ফুলফিল না হলে, ফুল প্যাটার্ন যেইভাবে কন্ডিশনসগুলো আছে এই কন্ডিশনগুলো সব ফুলফিল না হলে অবশ্যই ট্রেড নেবেন না। অ্যারাউন্ড 70 to 80% লস থেকে বেঁচে যাবে, অ্যান্ড 90% তো শিওর শট হয় প্যাটার্নে। তো অবভিয়াসলি ডেইলি আপনারা দিনের 5 to 10% ইজিলি গেইন করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটাতে একটা লাইক করে দিবেন অ্যান্ড চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড দ্যাটস ইট ফর মি ইন দিস ভিডিও গাইস। আল্লাহ হাফেজ।